আমরা আসলেই দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, আমরা আসলেই মুক্ত হয়েছি। দুদিন আগেও যিনি ২৪-এর আন্দোলন নিয়ে বুক ফুলিয়ে গর্ব করতেন, তিনি হঠাৎ করেই ২৪ ভুলে ৭১-এর চেতনা নিয়ে লাফিয়ে উঠছেন। এবং এমন দিন এই মায়াকান্না দেখিয়েছেন যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা ত্যাগ করতে হবে, এমন কঠোর মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যা এবং যুদ্ধ অপরাধের প্রশ্নে কোনো রকম আপোষ চলবে না। যেসব রাজনৈতিক শক্তি পাকিস্তানিদের সহযোগে ছিল তাদের অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। শনিবার রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আর ওই রাতেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। মাহফুজ আলম বলেন, পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে একবার ক্ষমা চেয়েছে এবং আবারও ক্ষমা চাইতে প্রস্তুত। কিন্তু যেসব দেশীয় রাজনৈতিক গোষ্ঠী সেই গণহত্যার সহযোগী ছিল তারা এখনও লজ্জা বা অনুশোচনার কোনো চিহ্ন দেখায়নি। তিনি আরও যোগ করেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান চালানো যাবে না। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করতে হবে। ছাপ দিলে তবেই আসতে হবে, এটাই রাজনীতির শুদ্ধ পথ। এ সময় মাহফুজ আলম সরাসরি মুজিববাদী বামপন্থীদের সমালোচনায় মুখর হন। তিনি বলেন, তাদের কোনো ক্ষমা নেই। আওয়ামী লীগের গুম খুন, শাপলা চত্বরের ঘটনা কিংবা মোদি বিরোধী আন্দোলনের পেছনে এসব বামদের মস্তিষ্ক কাজ করেছে। জুলাইয়ের সময় এরা দালালি করেও বহাল তবিয়তে রয়েছে। তার ভাষায়, মুজিববাদী বামরা এখনও সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে জুলাই বিপ্লবের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। লীগপন্থী এসব বিটিমকে শিগগিরই জনগণ পরাজিত করবে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই ২৪ ছেড়ে ৭১ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট ঘিরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। এই আনন্দ ঘন মুহূর্তে মাহফুজ আলমের ফেসবুক পোস্ট ভালোভাবে নিচ্ছেন না কেউ কেউ। বিষয়টিকে তারা আগামীর রাজনীতির মাঠের কূটকৌশলের অংশ হিসেবে দেখছেন। এছাড়া এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। মাহফুজ আলমের এই অবস্থান আগামী দিনের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। MR আকাশ, আজকাল।